মাত্র 1.5 চামচ বেসন দিয়ে এত হেলদি এত টেস্টি রেসিপি কি তৈরি করা সম্ভব, যেটা বাচ্চারা টিফিনে দিলে ঝটপট টিফিন বক্স ফাঁকা করে ফেলবে? তো অবশ্যই সম্ভব। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মাত্র 1.5 চামচ বেসনের দারুণ টেস্টি একটা রেসিপি। এই চিকু, কি করছো? কি খাবি? চিজ দিয়ে? আচ্ছা ঠিক আছে। এটা বানানোর জন্য আমার কিছু সবজি লাগবে। এটা না খুব ঝটপট একটা রেসিপি, যেদিন হাতে সময় থাকবে না সেই দিনের জন্য। সেই জন্য 3 রকমের সবজি নিয়েছি, দেখেছো, গাজর, পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম। তিনটেকেই এই মিক্সারটার মধ্যে দিয়ে দিলাম, হ্যান্ড মিক্সারটার মধ্যে। এটা খুব কাজ করে যখন তাড়াহুড়ো থাকে আর কি। তারপর দিয়ে ঝটঝট করে এটাকে একটুখানি আমি নাড়িয়ে নিলাম। দেখো কি সুন্দর, একদম ছোট ছোট মতো হয়ে গেছে। তারপরে বলো, তোমরাই বলো, ছুরি দিয়ে কাটতে গেলে সময় লাগতো নাকি? তো এখানে কিন্তু একদমই সময় লাগে না। তারপর এটার থেকে যতটা আমি নিয়েছিলাম তার থেকে আমি 2 চামচ নিলাম। এর উপরে দিলাম একটুখানি নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো। বাই দ্য ওয়ে, এই দুটোই আমি দিল্লি থেকে নিয়েছি, এখন দেখছি ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। কি সুন্দর বলো। তারপর নিলাম একটা ডিম। যতটা সবজি নিয়েছিলাম তার থেকে আমি 2টো বানাবো, তো সেই জন্য 2টো ডিম নিয়েছি। তো প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি। একটা ডিম নিলাম, সাথে আমি নেব 1.5 চামচ বেসন। বললাম না 1.5 চামচ বেসনই হয়ে যাবে দারুণ টেস্টি টিফিন রেসিপি। তো 1.5 চামচ নিলাম বেসন, সাথে সামান্য একটুখানি হলুদ দিলাম। হলুদটা অ্যান্টিসেপ্টিকও বটে, আর হলুদটা দিলে এটার কালারটাও সুন্দর আসবে। খুব ভালো করে মিক্স করবে, খুব ভালো করে। বাস রেডি হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর দিচ্ছি সামান্য বাটার। তো বারবারই বলি, তোমরা কিন্তু তেলও দিতে পারো, বা তোমরা মানে যে কোনো তেল, অলিভ অয়েল বলো, যা হোক, সাদা তেল যা হোক কিছু দিতে পারো, বা ঘিতেও করতে পারো। বাটারটাকে ছড়িয়ে নিয়েছি। এবার আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছি বেসনের, সেটাকে দিয়ে দিলাম। দেখো, কোনো ইনো বলো, বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু লাগবে না। তারপর একটা সাইড একটুখানি হবে, তারপর আমি ঢাকনা বন্ধ করে দেবো যাতে একটুখানি হয়ে যায় আরেকটা দিকও ভাপে। দেখো মোটামুটি সেট হয়ে গেছে তখন আমি এটাকে দিচ্ছি উল্টিয়ে। এরপরেই আসল মজা শুরু। এটা শুধু এইরকম নয়, এরপরে আসল জিনিসটা দেবো, যেটা হচ্ছে চিজ। আমুলের কিউব চিজটাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, মানে গ্রেট করে। তারপর একটা সাইডে হালকা করে দিলাম, ওপর থেকে অল্প অরিগানো দিলাম। কেউ একজন আমাকে বলেছিল, আমার একজন বন্ধু, যে বাচ্চাদের খুব একটা অরিগানো দেওয়াটা ঠিক না। তো খুব একটা দিচ্ছি না, সামান্যই দিচ্ছি। এবার দিয়ে দিলাম, এবার ফোল্ড করে দিলাম। এই চিজটা এমনিতে মেল্ট হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে টিফিন। আর যা টেস্টি এটা হয় না। আরেকটা বললাম না, আরেকটা হবে, ওটাও আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে দিয়ে একটুখানি সেট করে উল্টে নিলাম। এরও একদিকে দিয়ে দিলাম চিজ। চিজের সাথে তোমরা সবজিও দিতে পারো, কিন্তু চিজটা শুধু দিয়ে করলে বাচ্চাদের খেতে বেশি ভালো লাগবে। পুরোটা ভেতরটা মেল্ট হয়ে যাবে, কাটবে যখন চিজটা পুরো বেরোবে, তো ওটাও খেতে খুব ভালো লাগে। তো এটা হয়ে গেছে রেডি। দেখো, এরপর আমি তোমাদেরকে এটাকে কেটে দেখাবো যে ভেতর থেকে এটা কতটা জুসি। তার আগে ওপর থেকে একটু আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তোমরা টমেটো কেচাপের এই পাউচটা টিফিনেও দিয়ে দিতে পারো, ওরা ওখান থেকে লাগিয়ে খাবে, কিংবা একটু মেয়োনিজও দিতে পারো। এই দেখো কত সফট। এটা তোমরা বড়রা বাড়িতে ব্রেকফাস্টেও খেতে পারো, প্রচুর হেলদি কিন্তু। এই দেখো চিজটা।